হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো পুরো 3 মাস পর আবারও এই যে ব্লগ বানাচ্ছি। আর এই 3 মাস কেন আমি কোনো ভিডিও বানাইনি সেটা তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা দেখলে। তো এই যে এখন সকালবেলা স্নান করে এই ছাদে এসেছি, 10টার মতো বাজে। তো শ্যাম্পু করেছি, সে কারণে আর কি একটু ছাদে আসলাম, যে ছাদে গেলে চুলটা তাড়াতাড়িও শুকিয়ে যাবে। আর আজকে একটু শাড়ি পরে নিয়েছি, তো মাঝে মধ্যে এরকম একটু ইচ্ছা হয় শাড়ি পরতে। তারপর ভাবলাম যে আজকে তো ব্লগ বানাবো পুরো 3 মাস পর, তাহলে একটু শাড়ি টাড়ি পরি, তো সেটাই আর কি করেছি। আর ছাদে আমি আছি, অয়ন আছে, শুভ আছে, মানে তিনজনেই আছি। আর মানে সেলফি ক্যামেরায় আমি যদি ডান হাতে কাজ করি বাঁ হাত মনে হয়, বাঁ হাতে কাজ করলে ডান হাত মনে হয়, এরকমটা হয়। তো আগেও হয়েছে অনেকবার। আর ওই যে দেখো শুভ, কিন্তু ব্যাক ক্যামেরায় যদি ভিডিও করি তাহলে আর কি সেটা মনে হয় না। তো ডান হাতি মনে হয়, বাঁ হাতি মনে হয়। আর এই যে দেখো অয়নকে আমি ডাক দিলাম, তো ও দৌড়ে চলে আসলো। আর অনেক দিন তো তোমরা অয়নকেও দেখো না, পুরো 3 মাস। তো 3 মাস যে কীভাবে কেটেছে সত্যি আমি মানে কি বলবো, কিছু বলার নেই। আর আগে যখন ছাদে ভিডিও করতাম তো তখন তো চারিদিকে খোলামেলা ছিল, তো এখন আর কি তোমরা দেখতেই পাচ্ছ, মানে ওপরে ঘর হচ্ছে এই আর কি। আর আমার আগে কত বড় বড় চুল ছিল, তো এখন তাই দেখছি মানে চুলটা কেটে আমি কত ছোট করে দিয়েছি। তবে চুল কেটেছি অনেক দিন আগে, তো তার থেকে আর কি একটু বড় হয়েছে। আর এই যে আমি ডান হাত দিয়ে মাথা আঁচড়েছি, মনে হচ্ছে বাঁ হাত দিয়ে। তো এটা যে কি করলে মানে ঠিক হবে, তো কি বলবো, মানে ভালো লাগে না সত্যিই, মানে কেমন যেন লাগে। আর ফার্স্টে আমি বুঝতেও পারিনি যে মানে এরকম হচ্ছে। তো পরে যখন ভিডিওটা দেখছি, মানে ছাদে থেকে নিচে এসে দেখছি, তখন আর কি দেখলাম যে এরকমটা হয়েছে। তো আমি আগে যেই মানে দুটো না তিনটে ব্লগ বানিয়েছিলাম আগে যেই ফোনে, তো সেই ফোনটাও এরকম হতো। কিন্তু সবার প্রথমে যেই ফোনে ভিডিও বানাতাম রেডমি, তো সেটাই আর কি এরকম প্রবলেম হতো না। তো ফার্স্টে হতো বাট পরে হতো না। কিন্তু এটা এই যে আবার হচ্ছে, জানি না কি করলে ঠিক হবে। তো এই যে গামছাটা মেলে দিলাম, মেলে এখন যাব হচ্ছে নিচে। আর অয়ন তো ছাদে আসলে মানে নিচে যেতেই চায় না, ছাদে মানে খুব মজা করে খেলা করে। তো আগে তো ভয়ে ছাদে নিয়ে আসতাম না, যেহেতু চারিদিকে রেলিংগুলো ছিল না, বাট এখন আছে, এখন আর কি বেশি একটা অসুবিধা হয় না, তো ছাদে ও খেলা করে। অয়ন এই সুতোর মালাটা দেখো পরে আছে, তো এই মালাগুলো হচ্ছে গোপাল ভাঁড় যে খাবারগুলো হয় না, তো সেই খাবারে এই মালাগুলো পাওয়া যায়, তো সেটাই আর কি গলায় দিয়ে আছে। আমি বললাম এটা খুলে ফেলো, তো খুলেও দিলাম। আর এইদিকে দেখো আমার ব্ল্যাঙ্কেটটা একটু রোদ্রে দিয়েছি, যেহেতু একটু গরম গরম পড়েছে, তো ভাবছি যে তুলে রাখবো, কেননা এটা যদি বিছানায় থাকে না তাহলে আমারই আর কি কষ্ট, বারবার মানে ভাঁজ করো, আবার মানে সকালবেলা বিছানা তোলার সময় একটু কষ্ট হয়। তো সে কারণে ভাবলাম এটা তুলেই রাখবো। এমনি অন্য ব্ল্যাঙ্কেট আছে, তো সেগুলোই আর কি মানে গায়ে দেবো, তো এই মোটাটা তুলেই রাখবো। তো সে কারণে একটু রোদ্রে দিয়ে দিচ্ছি। আর অয়ন দেখো কীভাবে মানে ওর মজা নিচ্ছে শুয়ে। তো যাই হোক, চলো এখন নিচে যাব। আর নিচে যাওয়ার আগে কটা ফুল ছিঁড়ে নেব, তো যেহেতু পুজো দেবো নিচে গিয়ে, তো সে কারণেই ফুল ছিঁড়ে নেব। আর এমনি মানে রাস্তা দিয়ে যখন ফুলালা যায়, তো তখন তার কাছ থেকে ফুল রেখে দিই, বাট দুদিন ধরে আসছে না, তো সে কারণে আর কি এই গাছের থেকে দুটো ফুল ছিঁড়ে নিলাম। এখন 11টা বাজে আর আমি এখন নিচে যাব। আর রোদে প্রচণ্ড তাপ, তো কি বলবো, এখন তো অতটাও মানে ঠান্ডা নেই, গরম পড়েই গেছে একটু একটু। তো যাই হোক এখন নিচে যাব, তো চলো। আর ওই যে দুজনা দেখো খেলা করছে। চলো অয়ন, আসো না নিচে, চলো আসো, চলো 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 নিচে আসো। আর এদিকে দেখো কত বেলা হয়ে গেছে, আর আমার বিছানাটাই তোলা হয়নি, তো এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর অয়ন যেহেতু একটু বেলা করে ঘুম থেকে উঠেছে, তো সে কারণে আর কি তোলা হয়নি, না হলে ও যদি সকাল সকাল ঘুম থেকে উঠে যায় তাহলে আমার বিছানাটাও সকাল সকালই তোলা হয়ে যায়। তো ওই উঠেছে এই 8টা 9টার দিকে। তো এই যে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার এই বিছানার চাদরটার অনেক দিন বয়স, তো অনেক দিন ধরে ইউজ করছি এটা। আমাদের যখন বিছানা চাদরের ব্যবসা করতো, তো তখন থেকে ইউজ করছি, ধরো 2 বছর হয়ে গেছে এই বিছানা চাদরটা মানে ইউজ করছি, 2 বছর বেশিই হয়ে গেছে। তো যাই হোক, তারপর একটু নেল পালিশ নিয়ে নিচ্ছি, তো অনেক দিন নেল পালিশগুলো নেওয়াও হয় না। আর আমার হাজব্যান্ড দুবাই থেকে যেই নেল পালিশগুলো এনেছিল, তো সেই নেল পালিশগুলো না মানে এত ভালো, তো কি বলবো, মানে এখনও জমাট বাঁধেনি, 3 বছর হয়ে গেছে, তবে আমি সেই নেল পালিশগুলোই এখনও ইউজ করছি। তবে মানে একটু জমাট বাঁধেনি, মানে পুরো ভালোই আছে। তো সেগুলোই আর কি আমি এখনও ইউজ করি। তো অনেক এনেছিল যেহেতু, আর বেশি একটা তো নেওয়াও হয় না, তো শেষ হবে কি করে। তো এই যে আমি নেল পালিশগুলো এখন পরলাম, তো কাল অবধি থাকলে হয় নেল পালিশগুলো, কেন বলো তো, আমি না নেল পালিশগুলো মানে তুলে ফেলি, জানি না কেন, আমি যতবারই নেল পালিশ পরি না কেন ততবারই আর কি নখ দিয়ে ফুটে ফুটে তুলে ফেলি। তো এটা আর কি অভ্যাস হয়ে গেছে, তো ভাবি তুলবো না, কিন্তু কখন যে আমি তুলে ফেলি বুঝতেই পারি না, তো এইরকম হয়।
তো কেয়ার করব। তো চলো পরে আবার কথা হচ্ছে। আর রান্না টান্না মানে সব কমপ্লিট, সব কাজবাজ সেরে অয়নকে ঘুম পাড়িয়ে এই যে এসে এখন বসেছি। আর এখন বিকালবেলা, তো এখন যাচ্ছি একটু বাজারে, তো কিছু কেনাকাটা করার আছে, যেহেতু আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তো সে কারণে আর কি একটু কেনাকাটা করব। আর অয়ন ঘুমিয়েছিল, তো ওকে আমি ডেকে ডেকে ঘুম থেকে তুললাম, সে কারণে ওর মুখটা ওরকম দেখতে পাচ্ছ। না হলে ও মানে সবসময় হাসি খুশিই থাকে, কিন্তু যখন ওর ঘুমটা ভালোভাবে হয় না, তো তখন আর কি ওর মুখটা ওরকম করে চুপ করে থাকে। তো এখন এই যে টোটোতে উঠে পড়ে, টোটোতে করেই যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে বাজার বেশি একটা দূরে না, তো ওই 7-8 মিনিট লাগে টোটোতে। আর অয়ন তো এই যে গাড়িতে উঠলে শুধু চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখে। আর বাজারে গেলেই অয়নের ওর বাবার কথা মনে পড়ে যায়, যেহেতু ওই কাছে আর কি ওর বাবার দোকান, তো সে কারণে আর কি বাবা বাবা করে বাজারে গেলে। তো এই যে কিছুক্ষণ আগে আসলাম, এসে এই যে সবে বসলাম আর অয়ন ওইখানে ওই যে চিপস খাচ্ছে। তো ওই যে অয়ন টুপি পরে আছে, চিপস খাচ্ছে। তো যাই হোক, গেছিলাম একটু দরকার ছিল, সে কারণে গেছিলাম। আর মানে আমরা এক জায়গায় ঘুরতে যাব, তো সে কারণে আর কি কিছু কেনাকাটা করার ছিল, তো সেটাই করতে গেছিলাম। তো পুরো তো কমপ্লিট হলো না কেনাকাটা। তো যাই হোক, চলো তোমাদের এমনি দেখাচ্ছি। বেশি কিছু কেনা হয়নি। তো আয়নের জন্য এরকম একটা মানে হাতা আলা গেঞ্জির মধ্যে আনা হয়েছে। এগুলো মানে কাপড়টা একদম পাতলা, তো ভাবলাম এখন ওয়েদারটা এরকমই যে এগুলোই ঠিক আছে। তো এর থেকে মোটাও না বা একদম পাতলাও না। আর এর সাথে একটা প্যান্ট আছে। তো এই যে এই আর কি, ঝটপট করে দেখিয়ে দিই, কারণ আমার এখন অনেক কাজ পড়ে আছে। তো কি বলবো, প্রচুর কাজ পড়ে আছে। আর এই যে আমার জন্য এরকম একটা টপ এনেছি, আর এর সাথে একটা প্লাজো টাইপের, কি বলে জানি না, এগুলো আমি আগে কখনো পরিনি। এদিকে আসো বাবা, এখানে বসো, এখানে বসো। আচ্ছা দেখো, আচ্ছা ওটা ধরে না, ওটা ধরে না, তুমি এমনি বসে দেখো, এই যে এগুলো দেখো। তো এগুলো আমি এখনো পরিনি, যেহেতু মানে সমুদ্রের ওইখানে যাব। তো কোথায় যাবো সেটা তোমরা পরে জানতে পারবে। তো যাই হোক, প্রথমবার এরকম কিছু কিনে নিয়ে আসলাম। তো এর সাথে আছে এই যে একটা ওড়নাটাও নেওয়া হয়েছে। তো এটা দেখে পছন্দ হলো। আর আমি এই কিছুদিন আগে একটা ওড়না কিনে নিয়ে এসেছি, সেটার দাম নিয়েছিল 150 টাকা, কিন্তু সেটা এর থেকেও খারাপ। কিন্তু এটা আমি এনেছি 100 টাকায়, মানে খুব ভালো, মানে ভালো লাগছিল আর কি, এই আর কি। তো কি বলবো, খুব ঝটপট করে দেখাচ্ছি আমি। আর এরকম টাইপের গেঞ্জি এনেছি অয়নের জন্য, সেন্টো গেঞ্জি। তো এটা দুটো এনেছি, যেহেতু সামনে গরম, তো গরমে এগুলো লাগবে। আর এনেছি এই যে হাফ প্যান্টগুলো, 4টে হাফ প্যান্ট এনেছি, এরকম 4 রঙের 4টে হাফ প্যান্ট, যেটা গরমে লাগবে, সে কারণে একবারে এনে এনে রাখলাম, এই আর কি। তো এই ছিল। চলো আমি এখন শাড়িটা চেঞ্জ করে নিই। আর অয়ন তো এই যে ফোন দেখেই বায়না শুরু হয়ে গেছে, ফোন দাও। তো এই যে এখন দেখো, আর আমার ঘরটার অবস্থা দেখো, আমার সব এখন গোছাতে হবে। আর আমার এখনো এটাও বাসনও আছে জানো তো, মানে যেহেতু চলে গেছিলাম ওইখানে, কোনো কাজই করা হয়নি। আর 4টের সময় আমাদের টাইম কলে জল আসে, তো সেই সময় আর কি মানে সব কাজ বাজ করতে হয়। আর ওই 4টের সময় তো আমি চলে গেলাম, তো কি করে করব। তো এই যে এখন যাব, আর এখন এই যে সন্ধ্যাও লেগে গেছে, তো এখন বাজে হচ্ছে 6টা বেজে গেছে। তো যাই হোক চলো, আমি শাড়িটা চেঞ্জ করে নিই, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। তো এখন রাত 8টা বাজে, তো ভাবলাম যে এখন তাহলে তোমাদেরকে বলি যে এই 3 মাস কেন আমি কোনো ভিডিও বানাতে পারিনি, তো সেটা বলি আর কি। আর অয়ন আছে হচ্ছে ওর জেম্মার ঘরে, তো ভাবলাম এই সুযোগ, তো এখনই আর কি ভিডিওটা বানাই, না হলে ওর সামনে তো ভিডিও বানানোই যায় না, কেননা ওর সামনে ফোনটা মানে রাখলেই হয়, বা ও ফোনটা দেখলেই নেওয়ার জন্য বায়না করে। আর সত্যি বলতে আমি আর ওকে ফোনটা দিতে চাই না, কেন সেটা তোমরা একটু বাদে জানতে পারবে কথাটা শোনার পরে। তো যাই হোক, মানে আমি আগে যে একটা ফোন কিনেছিলাম Realme 10 Pro, তো পুজোর সময় কিনেছিলাম, তো দুর্গা পুজোর কিছুদিন আগে ফোনটা কিনেছি। তো তারপর লক্ষ্মী পুজোয় বেথুয়াতে গেলাম, তো তোমরা দেখেছো সেই ব্লগ হয়তো। তো তারপর মানে যেদিন আসলাম বেথুয়ার থেকে, তার পরের দিন আর কি আমার ফোনটা খারাপ হয়ে যায়। তো আমি কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেই জামা কাপড়গুলো ছাদে মেলতে গেছিলাম এরকম টাইমে আর কি। আর বেশিরভাগ দেখবে আমি জামা কাপড় বিকালে বা রাত্রে এইসব টাইমে বেশি ধুই করি। তবে শীত পড়ার পর থেকে আর কি রাত্রে ধুই না, তো বিকালেই ধুয়ে রাখি।
তো ভাবলাম যে অনেক জামা কাপড় জমে গেছে, তো আজকে ধুয়ে ফেলি, আর এক জায়গা থেকে আসলে জামা কাপড়গুলো তো মানে ধুতেই হয়। তো সে কারণে ভাবলাম তাহলে রাত্রে ধুয়ে রাখি, তাহলে কালকে আর আমার বেশি একটা চাপ হবে না। তো অয়নকে আমি ফোনে ভিডিও চালিয়ে দিয়ে গেছিলাম যে ও ভিডিও দেখুক, আমি ততক্ষণ কাজগুলো করে নিই। তো সে ভেবেই গেছিলাম, যদি জানতাম যে এরকম হবে তাহলে আমি হয়তো ওর কাছে ফোনটা দিতাম না। তো কি আর করব, তো ফোনটা দিয়ে আমি গেছি। আর এসে দেখি যে অয়ন জল নিয়ে খেলা করছে, তো বাথরুম থেকে মগে করে জল এনে ঘরে খেলা করছে। তো তখন আমি ওকে জিজ্ঞাসা করছি যে ফোন কোথায়। তো তখন ও আমাকে দেখায় যে বাথরুমে এক বালতি জল, তার জলের মধ্যে ফোনটা ডোবানো আছে। তো আমার তো দেখে মাথায় হাত। তো কি করব, তখন আমি ফোনটা সঙ্গে সঙ্গে তুললাম। তোলার পরে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। কি হয়েছে? এই যে শুভ। তো যাই হোক, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম যে আমার ক্যামেরাটা না খারাপ হয়ে যায়। ক্যামেরার ভিতরে জল দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো সেই কারণে আমি সঙ্গে সঙ্গে আমার ভাগনাকে দিয়ে দোকানে পাঠিয়ে দিই। তো দোকানে পাঠানোর পরে মানে আমি এটাই ভেবেছিলাম যে আমার ক্যামেরাটার যেন কোনো কিছু না হয়, কিন্তু এমনি ফোন চালু ছিল। তো আমি ওকে দিয়ে দোকানে পাঠিয়েছি, তারপর ও দোকান থেকে মানে ফোনটা পরিষ্কার করে নিয়ে এসেছে। ক্যামেরা তখন আর জল ছিল না, তো হিট দিয়ে না কি দিয়ে নিয়ে এসেছে জানি না। তো যাই হোক, তারপর আনার পরে আমি তাও মানে ভয় পেয়ে আছি যে ফোনটা খারাপ না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। আমি আবার পরের দিন কি করেছি, ফোনটা রোদ্রে দিয়েছি, তাও ফোনটা চালু মানে ফোনটা অন অবস্থায়। তো রোদ্রে দিয়েছি, রোদ্রে দিয়ে আসার পরে অনেকটা গরম হয়ে গেছিলো। দিয়ে তারপর আমি নিচে নিয়ে এসেছি। নিচে নিয়ে আসার পরে ইউটিউব চালু করেছি আমি, সঙ্গে সঙ্গে ফোনটা অফ হয়েছে। তো হয়েছে, ফোনটা আজও খোলেনি। অনেক দোকানে নেওয়া হয়েছে, তো এখন আর এমনি সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলো। তো সেখানে বলছে তোমরা লোকাল দোকানে ফোনটা মানে খুলেছো, সে কারণে আমরা দেখবো না ওইটা। আর এমনি অনেক দোকানে দেখানো হয়েছে, বলছে এই ফোন আর ঠিক হবে না। তো সত্যি, তো এত খারাপ লাগে ফোনটাকে, আমি এখনও প্রচণ্ড মিস করি। আমার আমার দোষে আর কি হলো এটা। তো আমি যদি তখন দোকানে না পাঠাতাম তাহলে হয়তো আমার ফোনটা এখনও আমার মানে কাছেই থাকতো, ভালো। তো যাই হোক, কী আর করা যাবে। অনেক আশা করে কিনেছিলাম, তো বরের কাছে আবদার করে অনেক আশা নিয়ে কিনেছিলাম যে ওই ফোনে ভিডিও বানাবো। আর ওই ফোনের দাম নিয়েছিল হচ্ছে 19,000 টাকা। যে ফোনটা আমি 1 মাসও ইউজ করতে পারিনি, 20 কি 22 দিন হয়েছে এরকম। তো 1 মাসও আমি ইউজ করতে পারিনি। তো আমি এটাই ভাবছি যে অত মানে দাম দিয়ে আর কি একটা ফোন আমার হাজব্যান্ড আমাকে কিনে দিল বিশ্বাস করে, সেই ফোনটা আমি ঠিক করে রাখতে পারলাম না। আমি নিজেই নষ্ট করলাম, অয়নের দোষ আমি দেবো না, কারণ ও তো বোঝে না, তাই না? আর আমি আর দোকানে যদি না পাঠাতাম, আমি আবার কি করেছি মানে এত ভয় পেয়ে গেছিলাম যে আমি আমার হাজব্যান্ডের কাছেও বলিও নি যে এরকম ফোন জলে পড়ছে। যখন ফোনটা একদম খারাপ হয়ে গেছে, অন হচ্ছে না, তখন বলেছি। তো তখন অনেক বকাঝকা করলো। তো কি করব বলো। তারপরে আবার ওর ওই বোঝালো যে দেখো যাওয়ার হয়ে গেছে, তোমাকে আর কদিন পরে কিছু মানে আর কদিন পরে আর কি একটা ফোন কিনে দেবো। তো সেটাই বলেছিল। আর এই যে মানে যেই ফোনে ভিডিও বানাচ্ছি এখন, এই ফোনটা কিনে দিয়েছে পরশুদিন। তো কালকে সব সেটিংস মেটিংস করেছি, আজকে ব্লগ শুরু করেছি। তো এই আর কি। তো পুরো 3 মাস মানে এরকম ফোন ছাড়া ছিলাম আমি। আর কি করব, এই 3 মাস প্রচণ্ড খারাপভাবে কেটেছে। তো কি বলবো আর কি। তো যাই হোক, চলো, এই যে এই ফোনটা পুরো মানে 1 মাসও আমি ইউজ করতে পারিনি। তো এই যে এখনও খুব মিস করি ফোনটাকে, তো কি বলবো। আর এটা হচ্ছে রিয়েলমি 10 প্রো ছিল। আর এখন যেটাতে আমি ভিডিও বানাচ্ছি ওটা হচ্ছে ভিভো Y28। তো এটার বেশি দাম না। তো যাই হোক, এত দামি ফোনটা খারাপ করে ফেলেছি, এর জন্য আর কি এখন আর কি বেশি একটা দাম দিয়ে ফোন নিইনি। তো যাই হোক, বুঝতেই পারছো। আর এই ফোনটা এখনও কিনে দিত না, তো বললো যে ঘুরতে যাবে তাহলে তখন তো ছবি টবি তুলতে হবে, তো সে কারণে আর কি ফোনটা কেনা। আর অয়ন দেখো চলে এসছে। জল খাচ্ছ? তো যাই হোক, কী আর করা যাবে, সে কারণে আর কি এতদিন আমি ভিডিও করতে পারিনি, আর এখন থেকে হয়তো করতে পারবো এই ফোনে। তো এই ফোনটাকে সত্যি প্রচণ্ড পরিমাণে মিস করি। আর এই ফোনের সামনের ক্যামেরাটা ছিল 16 MP, তো সেটা আর কি বেশি মিস করি। এই ফোনে আমার 2-3টে রিলস বানানো আছে, তো রিলসগুলো মানে ক্যামেরাটা মানে ভালো যেহেতু, তো সে কারণে আর কি প্রচণ্ড মিস করি। আর এখন যে ফোনে মানে ভিডিও বানাচ্ছি ওটা হচ্ছে 8 MP, আর এটা ছিল 16 MP মানে ডবল। তো কী আর করা যাবে, এখন এভাবেই কাজ চালাতে হবে। তো চলো,
ভাবলাম যে এখনই আর কি এই কথাটা শেয়ার করে তারপর ভিডিওটা এন্ড করি। তো সত্যি বলতে মানে এই 3 মাস খুবই খারাপ কেটেছে, খুব মিস করেছি ফোন, ফোন জিনিসটাকে খুব মিস করেছি এটাই বলবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। সো টাটা।